আল্লাহর সর্বশেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান ঘটনাসমূহ। ঐতিহাসিক স্থানসমূহ। মক্কা সৌদি আরবের পশ্চিম অংশে অবস্থিত। তায়েফ মক্কা থেকে ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। হুদাইবিয়া মক্কা থেকে ২২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। হুনাইন মক্কা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। আবিসিনিয়া লোহিত সাগরের পশ্চিমে অবস্থিত। মদিনা মক্কা থেকে ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। বদর মদিনা থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। খায়বার মদিনা থেকে ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। তাবুক মদিনা থেকে ৭০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। মুতা বাইতুল মুকাদ্দসের কাছে জর্ডানে অবস্থিত। মক্কার ইতিহাস ২০০০ খ্রিস্টপূর্ব। মক্কায় বসতি স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা বিবি হাজেরা সেখানে বসতি স্থাপন করেন। পরে ইসমাইল আলাইহিসসালাম ইয়েমেন থেকে আসা জুরহম সানি গোত্রের একটি মেয়েকে বিয়ে করেন। তার ১২ জন সন্তান থেকে ১২টি গোত্রের সৃষ্টি হয়। ইসমাইল আলাইহিসসালাম সেখানে তৌহিদের দাওয়াত দেন, কিন্তু পরে এক পর্যায়ে তার প্রচারিত ধর্ম চর্চাহীন হয়ে পড়ে। বনু খুজাহা গোত্রের নেতা আমার বিন লুহাই শাম থেকে হুবাল নামক একটি মূর্তি নিয়ে আসে। এইভাবে আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ মুশরিকদের দ্বারা উদ্ধূষিত ছিল। পবিত্র কাবা। ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত পবিত্র কাবা। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك কালো পাথর। لبيك اللهم মুলতাজাম। لبيك لا شريك لك لبيك إن الحمد মাকামে ইব্রাহিম। لك والملك لا شريك لك لبيك اللهم لبيك হাতিম। لا شريك لك لبيك إن الحمد জমজম। والنعمة لك والملك لا شريك لك সাহাবীদের ঘর। দারুন নাদোয়া। সাফা। মারওয়া। আব্দুল্লাহর ঘর। খাদিজা রাজিয়াল্লাহু আনহার ঘর। আবু তালিবের ঘর। আবু সুফিয়ান রাজিয়াল্লাহু আনহুর ঘর। আব্বাস রাজিয়াল্লাহু আনহুর ঘর।
আবু বকর রাজিয়াল্লাহু আনহুর ঘর। জাবালে ওমর। নবুয়তের আগে 570 থেকে 610 খ্রিস্টাব্দ। 570 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি তার পিতাকে হারান। 5 বছর বয়স পর্যন্ত তিনি হালিমা বিনতে আবু দুয়াইবের কাছে লালিত পালিত হন। 575 সালে 5 বছর বয়সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার বুক চিড়ে তার হৃৎপিণ্ড ধুয়ে দেন এবং সেখান থেকে শয়তানের প্রভাব মুক্ত করে দেন। 576 সালে 6 বছর বয়সে তিনি তার মায়ের কাছে ফিরে আসেন। কিছুদিন পরেই তার মা মারা যান। এরপর তিনি তার দাদার কাছে লালিত পালিত হন। 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান। এরপর তিনি তার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। 20 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন গঠন করেন। 595 সালে 25 বছর বয়সে তিনি খাদিজা রাজিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। প্রথম ওহী 610 খ্রিস্টাব্দ। 40 বছর বয়সে তিনি টানা 3 বছর হেরা গুহায় নির্জনে কাটানোর উদ্দেশ্যে যাতায়াত করেন। সর্বশেষ 610 সালে হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী নাজিল হয়। প্রাথমিকভাবে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। তিনি খুব ভয় পেয়ে যান এবং খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে ওয়ারাকা বিন নৌফলের কাছে নিয়ে যান। গোপনে দাওয়াত 610 থেকে 613 খ্রিস্টাব্দ। পরে কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। তারপর 10-12 দিন পর সূরা মুদ্দাশিরের প্রথম 7টি আয়াত নাজিল হয়, যা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। প্রথম 3 বছর তিনি তার আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করেন। এই সময় প্রায় 330 জন ইসলাম গ্রহণ করেন। প্রকাশ্য দাওয়াতের শুরু 613 খ্রিস্টাব্দ। 3 বছর পর প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ দিয়ে একটি আয়াত নাজিল হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে একত্রিত করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। এরপর একদিন সাফা পাহাড়ে মক্কার সমস্ত লোকের উপস্থিতিতে তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডেকে তাদের দাওয়াত দেন। আবিসিনিয়ায় হিজরত 614 খ্রিস্টাব্দ। নবুয়তের 4র্থ বছরে মুসলমানদের ওপর সহিংসতা ধীরে ধীরে চরমে পৌঁছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু মুসলমানকে হাবাসা বা আবিসিনিয়ায় হিজরত করার জন্য পাঠান। মুশরিক নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রচার থেকে বিরত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। তাই তারা মুসলমান এবং তাদের সমর্থকদের বয়কট করার সিদ্ধান্ত নেয়। বয়কট 617 থেকে 618 খ্রিস্টাব্দ। প্রায় 3 বছর বয়কটের পর মুশরিকদের মধ্যে অসন্তোষ এবং বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। যারা এই অন্যায্য চুক্তির বিরোধিতা করেছিল তারা নিজেদের সংগঠিত করতে শুরু করে। নবুয়তের 10ম বছরের মুহররম মাসে ঠিক 3 বছর পর বয়কট শেষ হয়। শোকের বছর 619 খ্রিস্টাব্দ। বয়কটের 6 মাস পর আবু তালিব মারা যান এবং একই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা তাহিরা রাজিয়াল্লাহু আনহা মারা যান। তায়েফ সফর 619 খ্রিস্টাব্দ। এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। তিনি তায়েফে ভ্রমণ করেন, সেখানে 10 দিন অবস্থান করেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু প্রচণ্ড নির্যাতনের শিকার হন। জিনদের সাথে সাক্ষাৎ 619 খ্রিস্টাব্দ। তায়েফ থেকে ফেরার পথে ওকাজ বাজারের দিকে যাওয়ার সময় তিনি নাখলা উপত্যকায় ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন। সেই মুহূর্তে একদল জিন কোরআন শুনে ইসলাম গ্রহণ করে। এক পর্যায়ে 620 সালে হজের মৌসুমে ইয়াসরিব থেকে 6 জন ব্যক্তি মক্কায় এসে ইসলাম গ্রহণ করে। ইসরা ও মেরাজ 621 খ্রিস্টাব্দ। 620 সালে ইসরা এবং মেরাজের ঘটনা ঘটে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে 7 আসমান, জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন। আকাবার বায়াত 621 থেকে 622 খ্রিস্টাব্দ। 621 সালে ইয়াসরিব থেকে হজ করতে এসে 12 জন ব্যক্তি
আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একদল মুবাল্লিগ পাঠান। 622 সালে মদিনা থেকে প্রায় 70 জন ব্যক্তি আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশ নেন। 622 সালে মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। তখন সর্বশক্তিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দেন। মদিনায় হিজরত 622 খ্রিস্টাব্দ। ইয়াসরিব শহর। হিজরতের সময়ে যুদ্ধবিধ্বস্ত ইয়াসরিব প্রধানত দুটি দলে বিভক্ত ছিল। একটি দল ছিল ইয়াসরিবের পৌত্তলিক মুশরিক সম্প্রদায়, যা প্রধানত দুটি গোত্রে বিভক্ত ছিল, আউস এবং খাজরাজ। দ্বিতীয় দলটি ছিল ইহুদি সম্প্রদায়। তাদের তিনটি প্রধান গোত্র বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা মদিনার উপকণ্ঠে তাদের সুরক্ষিত দুর্গে বাস করত। কুবায় প্রথম মসজিদ 622 খ্রিস্টাব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় 14 দিন অবস্থান করেন এবং সেখানে 3টি মসজিদ নির্মাণ করেন। এরপর তিনি ইয়াসরিবে চলে যান। মসজিদে নাবাবী 622 খ্রিস্টাব্দ। তখন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। ছাদটি খেজুর গাছের কাণ্ডের উপর স্থাপিত ছিল এবং সেটি খেজুর পাতা এবং কাদামাটি দিয়ে নির্মিত ছিল। এর 3টি দরজা ছিল, দক্ষিণে বাবে রাহমত, পশ্চিমে বাবে জিব্রিল এবং পূর্বে বাবে নিসা। কিবলা পরিবর্তন 624 খ্রিস্টাব্দ। মদিনায় হিজরত করার পর তিনি প্রাথমিকভাবে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। তারপর আল্লাহ কাবার দিকে কিবলা পরিবর্তন করে দেন। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দ। যুদ্ধের কারণ আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে বাধা দেওয়া এবং যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করা। অবস্থান মদিনা থেকে 160 কিলোমিটার পশ্চিমে। সৈন্য সংখ্যা মুসলমান ছিল 313 জন আর মুশরিক ছিল 1000 জন। ফলাফল মুসলমানদের বিজয়। এই যুদ্ধটি প্রারম্ভিক যুগে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত হয়েছিল। বনু কাইনুকার বিরুদ্ধে অভিযান 624 খ্রিস্টাব্দ। 624 সাল ইহুদি গোত্র বনু কায়নুকাকে মদিনার সংবিধান লঙ্ঘনের কারণে মদিনা থেকে বহিষ্কার করা হয়। উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দ। যুদ্ধের কারণ মক্কার মুশরিকরা বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিল এবং বদরের প্রতিশোধ নিতে চেয়েছিল। অবস্থান মদিনা থেকে 3 মাইল উত্তরে উহুদের সমভূমিতে। সৈন্য সংখ্যা মুসলমান ছিল প্রায় 1000 জন আর মুশরিক ছিল 3000 জন। ফলাফল দৃশ্যত অমীমাংসিত, কিন্তু মুসলমানদের জন্য উল্লেখযোগ্য ক্ষতি এবং 70 জন শহীদ। বনু নাদিরের বিরুদ্ধে অভিযান 625 খ্রিস্টাব্দ। ইহুদি গোত্র বনু নাদির গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাই তাদের মদিনা থেকে বহিষ্কার করা হয়। আহজাবের যুদ্ধ 627 খ্রিস্টাব্দ। কারণ
কুরাইশ এবং তাদের মিত্রগোত্রগুলো মদিনা রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য একত্রিত হয়েছিল। অবস্থান মদিনার উত্তরে। সৈন্য সংখ্যা মুসলমান ছিল ৩,০০০ জন আর সম্মিলিত বাহিনী ছিল ১০,০০০ জন। ফলাফল অমীমাংসিত। বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান ৬২৭ খ্রিস্টাব্দ। ৬২৭ সালে বনু কুরাইজা খন্দকের যুদ্ধের সময় কুরাইশদের সাথে যোগ দিয়ে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে। যুদ্ধ শেষ হওয়ার পর মুসলমানরা তাদের গোত্র অবরোধ করে। হুদাইবিয়ার সন্ধি ৬২৮ খ্রিস্টাব্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি এবং তার সাহাবীরা মদিনা থেকে মক্কায় গিয়ে ওমরা পালন করেছেন। তবে হুদাইবিয়া নামক স্থানে মক্কার মুশরিকরা তাকে বাধা দেয়। ফলস্বরূপ তার পক্ষে মক্কায় পৌঁছে ওমরা পালন করা সম্ভব হয়নি। কিছু লিখিত চুক্তি করা হয়েছিল যা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। খাইবারের অভিযান ৬২৮ খ্রিস্টাব্দ। মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা খাইবারে একটি জোট গঠন করে এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করেন এবং বিজয়ী হন। মুতার যুদ্ধ ৬২৯ খ্রিস্টাব্দ। কারণ একজন মুসলিম দূতকে হত্যা করা। অবস্থান জর্ডান। সৈন্য সংখ্যা মুসলমান ছিল ৩,০০০ আর রোমান সেনাবাহিনী ছিল ২,০০,০০০। ফলাফল অমীমাংসিত। মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দ। ১০ বছরের জন্য নির্ধারিত হুদাইবিয়ার সন্ধি মাত্র ২ বছর পরেই ভেঙে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে মক্কার দিকে যাত্রা করেন। সামান্য প্রতিরোধেই মক্কা বিজিত হয়। হুনাইনের যুদ্ধ ৬৩০ খ্রিস্টাব্দ। মক্কা বিজয়ের খবর শুনে হাওয়াজিন এবং সাকিফ গোত্র দুটি মুসলমানদের মোকাবেলা করার জন্য ৪,০০০ সৈন্য প্রস্তুত করে। জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ১২,০০০ সৈন্য নিয়ে যাত্রা করেন। তাবুকের যুদ্ধ ৬৩১ খ্রিস্টাব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান যে রোমান সম্রাট হেরাক্লিয়াস একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করতে আসছেন। তাদের মোকাবেলা করার জন্য তিনি ৩০,০০০ সৈন্য নিয়ে তাবুকে যান। তিনি সেখানে ২০ দিন অপেক্ষা করেন, কিন্তু কেউ উপস্থিত হয়নি। বিদায় হজ ৬৩২ খ্রিস্টাব্দ। ৬৩২ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র হজ পালন করেন, যা বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজ থেকে ফেরার পর তিনি সফর মাসে জ্বরে আক্রান্ত হন। অবশেষে তিনি রবিউল আউয়ালে ১২ তারিখে আয়েশা রাজিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল করেন। সেই সময়ে তার বয়স ছিল ৬৩ বছর। মিনা। আরাফা। জাবালে রহমত। আল্লাহর সান্নিধ্য ৬৩২ খ্রিস্টাব্দ।
উপস্থাপনায় আল কুরআনের ভাষা ইনস্টিটিউট। বিশেষ কৃতজ্ঞতা সাজেদুর রহমান।